আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। গত ক্লাসে আমরা কমন নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো প্রপার নাউন। প্রপার নাউনের বাংলা শব্দ হলো নামবাচক বিশেষ্য। নাউনের যে পাঁচটা অংশ আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং হলো অ্যাবস্ট্রাক্ট, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রপার নাউনটা। তো আজকে আলোচনা করব প্রপার নাউন কাকে বলে এবং একটা সেন্টেন্সে প্রপার নাউন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম অথবা কোনো স্থানের নাম বোঝাবে যে ওয়ার্ডটা অথবা যে নামটা, সেটাকে আমরা প্রপার নাউন হিসেবে গণ্য করব। যেমন যদি আমরা উদাহরণ দিই, সামিয়া ইজ এ স্টুডেন্ট। এই স্টুডেন্টটা হলো সামিয়া। সামিয়া কোনো ব্যক্তির নাম, এখানে কোন একটা মেয়ের নাম। আমরা গতকাল পড়ছিলাম সামিয়া, লামিয়া, নুসরা, নিশা, সুমায়া, এগুলো সবাইকে আমরা গার্ল হিসেবে জানতাম। আর যখন কোন একটা শব্দ দ্বারা সবাইকে বুঝাবে তখন সেটা কমন নাউন হবে। কিন্তু যখন কোন একটা শব্দ দ্বারা একজন স্পেসিফিক কাউকে বুঝাবে, আমি যখন সামিয়াকে বলবো এ সামিয়া দাঁড়াও, এখানে শুধু যে সামিয়া সে দাঁড়াবে। সুতরাং সামিয়া বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে যে নাউনটা একজনকে স্পেসিফিক বোঝাবে তখন সেটা হবে প্রপার নাউন। এছাড়া আছে দ্বিতীয় অপশনটা আছে উই লিভ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বসবাস করি। এই বাংলাদেশটা এই স্থানের নাম, একটা দেশের নাম। আহ, এছাড়াও বাংলাদেশ সহ যতগুলো দেশের সবগুলো দেশ কি হবে? প্রপার নাউন হবে। সুতরাং যদি আমরা এখানে দেখি প্রপার নাউনকে আরো বিভিন্ন ভাবে চেনা যায়, এই সবগুলোকে আমরা প্রপার নাউন হিসেবে জানবো। যেমন ব্যক্তির নাম, যত ব্যক্তির নাম আসবে, পৃথিবীতে প্রায় 800 কোটির উপর মানুষ আছে, যার মধ্যে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। সবচেয়ে বেশি জনবহুল রাষ্ট্র হলো ভারত, দ্বিতীয় হলো চায়না। ভারতে প্রায় 150 কোটি মানুষ এবং চায়নাতে প্রায় 144 কোটির উপরে। বাংলাদেশেও প্রায় 18-20 কোটির মতো মানুষ আছে। তো এই সমস্ত মানুষ প্রত্যেকেরই একটা একটা করে নাম আছে, কারো একাধিক নাম আছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 8 থেকে 9টা নাম ছিল। তো সবগুলো ব্যক্তির নাম কি হবে? প্রপার নাম। যেমন আহ, মাসুম, এটা প্রপার নাউন। যেমন নজরুল, এটাও প্রপার নাউন। যেমন কিস, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, জন কিস। হ্যাঁ, যদিও উনি বেশি দিন বাঁচে নাই, অল্প দিনই বেঁচে ছিলেন, কিন্তু যতদিন বেঁচে গেছিলেন খুব দারুণ দারুণ কবিতা লিখে গেছেন উনি। সুতরাং এই যাদের নাম আছে ব্যক্তির নাম, এবং তারা কি হবে? প্রত্যেকেই প্রপার নাম হিসেবে গণ্য হবে। দ্বিতীয় হলো দেশের নাম। এই পৃথিবীতে প্রায় স্বাধীন জাতিসংঘ অধিভুক্ত 193টা দেশ আছে। এছাড়াও আরো প্রায় 200-র উপরে, 240 কেউ কেউ বলে, এতগুলো দেশ আছে। যদি প্রত্যেকটা দেশের নাম কি হবে? আহ প্রপার নাউন হবে। যেমন বাংলাদেশ, হ্যাঁ, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো কি হবে? এগুলো হলো দেশের নাম। আর দেশের নাম সব সময় প্রপার নাউন হবে। দেশের নাম সবসময় প্রপার নাউন। যতগুলো দেশ আছে আমাদের এই এশিয়া মহাদেশে, প্রায় 44টা দেশ আছে। ইউরোপে আছে 48টা দেশ। আহ আফ্রিকা দেশে 54টা, উত্তর আমেরিকাতে 23টা, দক্ষিণ আমেরিকাতে 12টা এবং ওশেনিয়া মহাদেশে মোট 24টা দেশ আছে। এগুলো সহ আরো যে দেশগুলো স্বাধীনতা অর্জন করতে পারেনি কিংবা স্বাধীনতার প্রায় কাছাকাছি, এই সবগুলো দেশের নাম কি হবে? প্রপার নাউন হবে। তারপর আছে আহ স্থানের নাম। যতগুলো স্থান আছে এই সবগুলো স্থান প্রপার নাউন হিসেবে গণ্য হবে। যেমন কি, আমি যে অবস্থানে বর্তমানে আছি সেটা হলো হবিগঞ্জ জেলা। এই হবিগঞ্জ জেলা, আমি যদি হবিগঞ্জ লিখি এখানে, হবিগঞ্জ বলতে একটা স্থান বোঝাবে, ওই স্থানটা হবে প্রপার নাউন। সুতরাং এই হবিগঞ্জ সহ পৃথিবীতে দেশ বাদে আরো যে স্থানগুলো আছে, যেমন আমি ঢাকা বলি, ওইটাও কি প্রপার নাউন। আমি যদি বলি সুহিলপুর, এটা একটা স্থানের নাম। আমি যদি বলি কি আহ, জগদীশপুর, এটা স্থানের নাম। সুতরাং যতগুলো স্থান হবে সবগুলো স্থানের নাম কি হবে?
প্রপার নাউন হিসেবে গণ্য হবে। এরপর আছে বিষয়ের নাম। আমরা যারা স্টুডেন্ট এখনো, এবং আমি এখনো মাস্টার্সে পড়াশোনা করতেছি, আমার মাস্টার্স পরীক্ষা রানি, ভাইবা কিছুদিন পরে ভাইবা হবে। আহ, যারা 1 থেকে যতগুলো সাবজেক্ট আছে, এছাড়াও যত যত বই আছে, যে লেখকরা বই লিখছে বিভিন্ন নামে নামে, এই সবগুলো বইয়ের নাম প্লাস বিষয়ের নাম, এগুলো হবে প্রপার নাউন। যেমন ফিজিক্স, এটা হলো প্রপার নাউন। কেমিস্ট্রি, এটা হলো প্রপার নাউন। সুতরাং বিভিন্ন বইয়ের নাম, যেমন কাজী নজরুল ইসলামের বই আছে অগ্নিবীণা, তারপর রবীন্দ্রনাথের বইয়ের নাম আছে শেষের কবিতা, চরিত্রহীন আছে শরৎচন্দ্র মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের বই, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও যতগুলো লেখক আছে দেশি কিংবা বিদেশি, প্রত্যেক লেখকের বইয়ের নাম সবসময় কি হবে? প্রপার নাউন হবে। এছাড়া আছে পত্রিকা। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা হলো প্রথম আলো। এছাড়া আছে ডেইলি স্টার, যুগান্তর। এছাড়া ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলো আছে, সমস্ত পত্রিকার নামও প্রপার নাউন হবে। যেমন দি প্রথম আলো, আমরা যদি লিখি দি প্রথম আলো সহ যতগুলো পত্রিকার নাম আছে, সবগুলো পত্রিকার নাম প্রপার নাউন হবে। এরপর আছে জাহাজ, ট্রেন, ভ্রমণ। যদি স্পেসিফিক করে বোঝায় কোন একটা জাহাজের নাম, যেমন টাইটানিক, আমরা জানি টাইটানিক 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল, প্রায় 1500-র উপর যাত্রী মারা গিয়েছিল ওই যাত্রা, যেটা টাইটানিকের প্রথম যাত্রা ছিল। ওই টাইটানিক বলতে গেলে আমরা একটা জাহাজকে বোঝাবো। এছাড়াও শিপ বলতে, ধরো শিপ অর্থ জাহাজ, এই শিপ বলতে সমস্ত জাহাজকে আমরা বুঝি। কিন্তু যখন আমরা টাইটানিক শব্দটা উচ্চারণ করবো, টাইটানিক, তখন এই টাইটানিক বলতে শুধু ওই জাহাজটাকে বোঝাবে যে জাহাজটা 1912 সালে ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে। এছাড়া আছে ট্রেনের নাম। যেমন আমাদের ব্রাহ্মণের সবচেয়ে জনপ্রিয় একটা ট্রেনের ছিল নাম হলো তিতাস, যেটা সকাল ভোরে ছাড়ে। আর এছাড়া আছে ভবনের নাম। ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবনের নাম থাকে। এছাড়াও যারা অনেক ধনী টাকা পয়সা আছে, বাড়ি 2 তলা 3 তলা 5 তলা করে রাখছে, অথবা একটা শখের বাড়ি, ওই বাড়িতে প্রবেশ পথে একটা নাম দিয়ে রাখছে, ওই নামটা হবে কি? প্রপার নাউন। যেমন জাহাজের নামটা আমি দিয়েছি, সেটা হলো কি? দি টাইটানিক। দি টাইটানিক। এরপর হচ্ছে মাস এবং দিনের নাম। মাস হলো 12টা এবং দিন হলো 7টা। এদের নামও কি হবে? প্রপার নাউন হবে। মাসের নাম কোনগুলো? যেমন জানুয়ারি, জানুয়ারি, বর্তমানে চলতেছে মে। দিন কি? দিন আছে কি? আজকে হলো প্রায় ফ্রাইডে। তো এগুলো হলো কি হবে? প্রপার নাউন হবে। এরপর হলো নির্দিষ্ট কোনো, যে কোনো নাউন। ধরুন কোনো একটা নাউন যেটা কমন, যেমন ক্যাট। ক্যাট মানে বিড়াল। তো সমস্ত বিড়াল প্রাণীকে আমরা ক্যাট নামে চিনি। কিন্তু আমি আমার বাসার মধ্যে আমি একটা ক্যাট পালন করি। ওর আমি একটা নাম দিলাম, ওর নাম দিলাম টম। আমি যখন টম বলি, তখন আরো 5টা বিড়াল আছে আমার বাসার মধ্যে আমি লালন পালন করি। আমি টম বললে শুধু যে স্পেসিফিকটা, যার নাম আমি টম রাখছি, সে আসে। কারণ ওই টম শব্দটা প্রপার নাউন, তখন টম, টম সহ। আর যদি অন্যান্য বিড়ালগুলোর আমি নাম দিয়ে রাখি, ওই নামগুলো কি হবে? প্রপার নাউন হবে। এছাড়াও আহ ধরুন আমার বাড়িতে আমি কুকুর পালি, যারা আমেরিকাতে মানুষের থেকে কুকুরের সংখ্যা বেশি। তারা ডগকে অনেক বেশি ভালোবাসে। সুতরাং ওই ডগের নাম যদি তারা অন্য স্পেসিফিক কোনো নাম দেয়, ওই নামটা কি হবে? প্রপার নাউন হিসেবে গণ্য হবে। লাস্টে যেমন আমি দেখি টম, ক্যাট, এটা আমরা টম বললাম। সুতরাং এই টম শব্দটা কি হবে? প্রপার নাউন হিসেবে গণ্য হবে। দেন লাস্ট হলো আল্লাহর নাম। আল্লাহর নাম যেখানেই বসুক, যে জায়গায় বসুক, সব সময় বড় হাতের হবে। এছাড়াও আমরা গড নামে, গড হিসাবেও চিনি। গড, যদি গড শব্দটা দ্বারা একমাত্র আল্লাহকে বোঝাই, তখন জিটা বড় হাতের হবে।
হুম, যদি আমরা এই বিষয়টা একটু পরে আলোচনা করবো। আহ, গড গড দ্বারা যদি শুধু আল্লাহকে বুঝায়, তখন এই গড দ্বারা গডের যেটা বড় হাতের হবে। এছাড়া গড দ্বারা যদি আরো একাধিক ছোট ছোট গড বোঝায়, যেমন বিভিন্ন গ্রিক সাহিত্যে বা রোমান সাহিত্যে বা রোমান সভ্যতায় তারা বিভিন্ন দেব দেবীর পূজা করতো। হ্যাঁ, একাধিক গড বা গডেসেস হলে তখন হবে ছোট হাতে। এছাড়া লর্ড দ্বারাও যদি আল্লাহকে বোঝায়, ওই অনেক সময় লর্ড দ্বারাও কি আল্লাহকে বোঝায়, তখন লর্ডের এলটা বড় হাতের হবে। এছাড়াও আমরা যে উম, ইয়েতে দেখি, কোর্টে দেখি, যারা উকিলরা জাজদেরকে বলে মাই লর্ড, ওই ক্ষেত্রে লর্ডটা কিন্তু হবে ছোট হাতের এলটা। আর যখন লর্ড এবং গড দ্বারা আল্লাহকে বোঝাবে, তখন জি এবং এল কি হবে, সবসময় বড় হাতের অক্ষর হবে। সুতরাং এটা হলো মূল প্রপার নাউনের আলোচনা। আর প্রপার নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হলো, প্রপার নাউন সবসময় কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, বড় হাতের অক্ষর। এই যে আমরা এখানে লিখলাম বড় হাতের অক্ষর। হুম, ক্যাপিটাল লেটার সব, প্রপার নাউন সব সময় বড় হাতের অক্ষরে হবে। যেখানেই বড় একটা সেন্টেন্সে সে সামনে সাবজেক্ট কিংবা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হিসেবে যেখানেই বসুক না কেন, সব সময় সেটা বড় হাতের অক্ষরে বসবে। এটা হলো প্রপার নাউন যেটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী ট্রিক। প্রপার নাউন সবসময় বড় হাতের হবে। এছাড়া তবে একটা জায়গায় একটু ভিন্ন, তো ওই প্রপার নাউনটা যখন আবার ইমেল এড্রেসে ব্যবহৃত হবে, ইমেল, তখন কিন্তু আবার ছোট হাতের হবে। যেমন আমার ইমেল এড্রেস যদি আমি লিখি, আহ, হুম, MASEUMHASSISSISSI@gmail.com, এটা হলো আমার ইমেল এড্রেস। এখানে আমার নামটা কিন্তু সব ছোট হাতের। ইমেল এড্রেসে প্রপার নাউন হোক আর যাই হোক, যেটাই আমরা দিই না কেন, যদি সেটা নামও হই, প্রপার নাউন হই, তখন সেটা কি হতে হবে, কি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এছাড়া প্রায় সব জায়গাতে ক্যাপিটাল লেটার লিখতে হবে। প্রপার নাউন যেখানে বসুক না কেন, যে বসুক, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়। তো আজ ছিল প্রপার নাউন সম্পর্কে এতটুকুই আলোচনা। আহ, পরের ক্লাসে আমরা বাকি যে নামগুলো আছে এই নামগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন। এ পর্যন্তই, ভালো থাকবেন, সালাম আলাইকুম।